হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেকেই চাই মার্কেট প্লেসের বাইরে কাজ করতে, যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলোর বাইরে আমরা সরাসরি বায়ারের সাথে কাজ করতে চাই। কিন্তু আসলে ওই রকম আমরা জানি না যে কিভাবে কাজ করলে কিভাবে আমরা বায়ারের কাছে রিচ করতে পারবো, বায়ারকে আমরা কিভাবে পাবো, কিভাবে খুঁজে পাবো, এসব কিন্তু আমরা অনেকেই জানি না। তো লিঙ্কডইনে কিন্তু আপনি খুব সহজে জব পেতে পারেন এবং সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। তো লিঙ্কডইনে কাজ করতে গেলে অবশ্যই লিঙ্কডইনে আপনাকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং লিঙ্কডইনের প্রোফাইলটাকে, আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলকে প্রফেশনালি সাজাতে হবে। তো কিভাবে আপনি আপনার লিঙ্কডইনের প্রোফাইলকে প্রফেশনালি সাজাবেন, লিখবেন কিভাবে আপনার ডেসক্রিপশন, সেগুলো আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারবেন। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে এই রিলেটেড। তো আমি অতগুলো দেখাতে চাচ্ছি না, আমি শুধু ওয়েটা দেখাবো যে কিভাবে আপনি জব খুঁজে পেতে পারেন এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এইসব বিষয়ে আমি দেখাবো। তো জব খোঁজার জন্য আমাদের জব নামে এখানে একটা অপশন দেখতে পারবেন, এই জবে ক্লিক করব। এরপর এইখানে আপনি সার্চ করতে পারবেন। দেখুন, এখানে আপনি সার্চ করতে পারবেন। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন এবং আপনি চান যে আপনি সরাসরি বায়ারের সাথে কাজ করবেন, তাহলে আপনি এইখানে লিখবেন যে, এখানে দেখুন যে প্লেস হোল্ডারে লেখা আছে যে সার্চ বাই টাইটেল, স্কিল অর কোম্পানি। তো আপনি কোন পোস্টে কাজ করতে চান? তো আপনি চান যে আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করবেন। তো গ্রাফিক্স ডিজাইনারদের যারা খুঁজছে, আহ, তাদের যাতে আপনি খুঁজে পান, তো সেই জন্য আপনার এখানে লিখতে হবে যে গ্রাফিক্স ডিজাইনার। ওকে, গ্রাফিক্স ডিজাইন আপনি লিখবেন। এখন দেখুন, আমি কিন্তু কোনো লোকেশন দেইনি, ঠিক আছে? তো অলরেডি এখানে একটা লোকেশন ডিফল্টভাবে নিয়েছে ইউনাইটেড স্টেটের। তো এইখানে গ্রাফিক্স ডিজাইন, যারা গ্রাফিক্স ডিজাইনারদের হায়ার করছে, তাদের কিন্তু একটা জব লিস্ট এখানে চলে আসলো। এখন উপরে দেখতে পাচ্ছি আমি কিছু ফিল্টার করার অপশন দেখতে পাচ্ছি। এখন আপনি চাচ্ছেন এই জবটা পোস্ট হয়েছে 1 সপ্তাহ আগে, তো আপনি চাচ্ছেন যে 1 সপ্তাহ আগে নয়, 24 ঘন্টার মধ্যে যে জবগুলো পোস্ট হয়েছে, তো এইখান থেকে আপনি সেই জবগুলো দেখতে পারবেন। তো আমি এখানে পাস্ট 24 আওয়ার্স এখানে ক্লিক করছি, দেন শো রেজাল্টে ক্লিক করছি। এখন 24 ঘন্টার মধ্যে যে জবগুলো পোস্ট হয়েছে লিঙ্কডইনে, সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে কনভার্সন ডিজাইনার। ওকে, তো এটা 42 মিনিট আগে পোস্ট হয়েছে অ্যান্ড এটা 9 ঘন্টা আগে পোস্ট হয়েছে। ডিজিটাল ক্রিয়েটিভ ডিজাইনার। এরপর এখানে সিনিয়র ইউআই ডিজাইনার 3 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তো এইভাবে আপনি কিন্তু রিসেন্ট যে জবগুলো পোস্ট হচ্ছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে দেখুন, একটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভলি রিক্রুটিং, মানে এগুলো কিন্তু অ্যাক্টিভলি হায়ার করছে, রেগুলারলি হায়ার করছে। তো এই জন্য এখানে লেখা আছে যে অ্যাক্টিভলি রিক্রুটিং। তো আপনি ধরুন আহ, যে কোনো একটা কোম্পানিতে বিড করবেন। তো বিড করার জন্য, বিড মানে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনি আহ, এইখানে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, এইখানে আমি এটাকে সিলেক্ট করছি। দেখুন, এটা 20 ঘন্টা আগে জবটা পোস্ট হয়েছে। তো এইটা হলো পোস্টের নাম, এই পোস্টে ওরা লোক নিয়োগ করবে, এই পোস্টের জন্য ওনারা আপনাকে হায়ার করবে। এবং এটা হলো কোম্পানির নাম। ওকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই কোম্পানির লোকেশনটা আটলান্টা, জর্জিয়া, ইউএসএ। তো এখন আমরা একটু নিচে যাই। এইখানে দেখতে পাবেন যে আপনি সেভ করে রাখতে পারবেন এই জবটাকে এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে আপনি যে কোম্পানির ডেসক্রিপশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন যে এই জবে 41 জন অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং এই কোম্পানিটাতে 10,000-এরও বেশি এমপ্লয়ি আছে এবং এটি একটি রিয়েল এস্টেট কোম্পানি। ওকে, এরপর আপনার জবটা কিসের, এই যে জব টাইটেল দেখুন, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, দেন জব ডেসক্রিপশন এখানে আছে। তো আপনাকে কি কি কাজ করতে হবে, আপনার ডিউটি কি হবে, সব কিছু আপনি এখানে পাবেন। ওকে, এরপর এখানে আছে যে
পে রেঞ্জ আনঅ্যাভেলেবল। তো এখানে লিখছে যে স্যালারি ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। তো স্যালারি ইনফরমেশনটা হয়তো আপনার ইন্টারভিউয়ের সময় ওনারা আপনাকে জিজ্ঞেস করে নেবে যে আপনি কত স্যালারি চান। এরপর এখানে কোম্পানির যে লিঙ্কডইনের যে একটা পেজ আছে সেই পেজটা কিন্তু এটা। এখন আমি আরও একটু নিচে যাই, সি মোড়ে যাই। তো সি মোড়ে গেলে আমি কোম্পানির এখানে যে লিঙ্কডইনের পেজটা আছে সেটা দেখতে পারবো, এবং এখানে দেখতে পাচ্ছি যে 34,299 জন এমপ্লয়ি এই কোম্পানিটাতে জব করেন। তার মানে অনেক বড় একটা কোম্পানি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা একটা রিয়েল এস্টেট কোম্পানি। অ্যান্ড আমি এখন চাচ্ছি যে আমি যেহেতু এইটাতে বিড করব বা অ্যাপ্লাই করব, আমি একটু ব্যাকে যাই। এখান থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, দেন ওই কোম্পানির ক্যারিয়ার নামে যে একটা পেজ থাকে সেই ক্যারিয়ার পেজে নিয়ে যাবে আপনাকে, এবং এইখান থেকে আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন এখানে প্রসেসগুলো দেওয়া আছে যে কিভাবে আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখানে আসলে অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, তো এখানে অ্যাকাউন্ট খুলতে হবে বা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন সেভ জব দেন অ্যাপ্লাই নাও। তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে পরবর্তী স্টেপগুলো শো করাবে। এখানে আপনার সিভি আপলোড করতে বলছে, অ্যান্ড দেন সাইন ইন উইথ লিঙ্কডইন থেকেও আপনি করতে পারবেন, অ্যান্ড অথবা সিভি আপলোড করতে বলছে। তো আপনি আপনার লিঙ্কডইন থেকে এখানে লগ ইন করতে পারবেন। ওকে, এখন আমি লিঙ্কডইন থেকে অলরেডি লগ ইন হয়েছি, অ্যান্ড আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার যে প্রোফাইলটা আছে সেটা ওদের কাছে জমা হয়ে যাবে, এবং তারা আমার প্রোফাইলটা দেখতে পারবে, এবং আমাকে যদি যোগ্য মনে করে তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবে। কিন্তু আমি এটাতে এখন অ্যাপ্লাই করছি না, কারণ আমি তো ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি। তো যারা আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ওয়েতে কোম্পানির সাথে যোগাযোগ করতে কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই পোস্টটার জন্য। আমি আরও একটা ওয়ে দেখাই আপনাদের। যেমন এটা তো আমি দেখালাম যে একটা ওদের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, বাট সরাসরি আপনারা কিভাবে ওদের হায়ারিং ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি এখন সেটা দেখাবো। তো আমি তাদের যে পেজটা আছে কোম্পানির পেজটাতে আমি গেলাম, এবং দেখুন এখানে আমি পিপলসে যাচ্ছি। পিপলসে গিয়ে এখানে আমি এই যে সার্চ বারে আমি লিখব যে হায়ারিং ম্যানেজার। হায়ারিং ম্যানেজার লিখে এখানে আমি সার্চ করছি, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো হায়ারিং ম্যানেজার আছে। তো আমি নির্দিষ্ট একটা লোকেশন থেকে আমি ওই হায়ারিং ম্যানেজারকে খোঁজার চেষ্টা করব। তো আমাদের যে জব পোস্টটা ছিল এটা ছিল যে জর্জিয়া থেকে। তো আমি এখানে দেখব যে জর্জিয়ার কোনো লোকেশন এখানে শো করাচ্ছে কি না। আচ্ছা, তো আমি এখানে দেখতে পাচ্ছি না যে কোনো জর্জিয়া আছে। ওকে, এখানে দেখাচ্ছে যে অন্যান্য ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আমি এখানে লিখছি ওকে আটলান্টা জিএ। আটলান্টা জিএ লেখার পরে এখানে কোনো রেজাল্ট আসে কিনা আমরা দেখব। তো আমি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। ওকে, তো কোনো সমস্যা নাই, আমি একটু নিচে যাব। নিচে গেলে আমি এইখানে দেখতে পারবো যে এক্সিকিউটিভ রিক্রুটার অ্যান্ড কর্পোরেট রিক্রুটিং। আচ্ছা, রিমোট রিক্রুটার প্রোভাইডিং বেস্ট ইন ক্লাস ট্যালেন্ট। আচ্ছা, এটাও না। তো হায়ারিং ম্যানেজারকে আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, যেমন এইচআর ম্যানেজার। ওকে, এনার সাথেও কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো ধরুন যে কোনো একজন যে অফিসার আছেন, তো তাদের সাথে আমি যোগাযোগ করব। আমি এই যে মহিলাকে দেখতে পাচ্ছি মার্গারেট লুক,
আমি এনার প্রোফাইলটা ওপেন করব। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে উনি এখানে এইচআর ম্যানেজার হিসাবে আছেন অ্যাট যে এই কোম্পানিতে, এবং তার যে ইমেল, পার্সোনাল ইমেল আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলেই কিন্তু তার ইমেলটা দেখুন, margaret.luke@gmail.com। তো এই ইমেলটা আমি পেয়ে গেলাম। আমি চাইলে এই ইমেলটাকে ব্যবহার করে তাকে সুন্দর করে একটা ইমেইলে লেটার লিখে তাকে প্রপোজাল লেটার পাঠাতে পারি, এবং সেখানে আমার সিভি অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স সব কিছু আমি তার সাথে শেয়ার করতে পারি ইমেইলের মাধ্যমে, এবং সে কিন্তু চাইলে আপনার সাথেও কন্ট্যাক্ট করতে পারে। তো এইটা দেখাচ্ছে যে কানাডা থেকে এই প্রোফাইলটা দেখাচ্ছে। তো এটা কোনো সমস্যা না, কানাডা থেকে দেখাক বা অন্য কোনো লোকেশন থেকে দেখাক। আমাদের টার্গেট হলো যে ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়া। আমরা একটা কোম্পানি থেকে 10 জন হায়ারিং ম্যানেজারেরও বা এইচআর ম্যানেজারের ইমেল কিন্তু কালেক্ট করতে পারি এবং তাদের সাথেও যোগাযোগ করতে পারি। সবাই যে আপনার ইমেলটা ওপেন করবে, পড়বে, এমন কিন্তু না। এই জন্য কয়েকজনের ইমেল কালেক্ট করবেন এবং তাকে সুন্দর করে একটা ইমেল পাঠাবেন। এখন আমার তো টার্গেট হলো এই জবটা ওপেন করা হয়েছে আটলান্টা জর্জিয়ার জন্য। তো আমি যদি এই লোকেশন থেকে এই লোকেশনে যিনি দায়িত্বে আছেন তার ইমেল অ্যাড্রেস পাই, তাহলে কিন্তু আমার জন্য বিষয়টা অনেক সহজ হবে। তো এটা আমি একটু করার চেষ্টা করি যে আসলে এটা কিভাবে করা যেতে পারে। তা আমি এই কোম্পানির নামটাকে কপি করলাম, এরপর আমি এখানে লিখছি যে এইচআর ম্যানেজার অ্যাট অ্যাড লিখলাম অ্যান্ড কোম্পানির নামটা দিলাম, দেন দিলাম আটলান্টা জিএ। এইভাবে আমি সার্চ করছি। এখন দেখেন যে এইখান থেকে আমি পাই কিনা। এখানে দেখাচ্ছে জব এইচআর ম্যানেজার, একটা জব দেখাচ্ছে এখানে, বাট এই ধরনের কোনো টাইটেলে আমি কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আপনাকে আসলে কি করতে হবে, এখান থেকে একটু কয়েকজন মানুষের যে ম্যানেজিং ডিরেক্টর এনার দরকার নাই, কয়েকজন মানুষের প্রোফাইল ওপেন করতে হবে। ওকে, কয়েকজন মানুষের প্রোফাইল ওপেন করার পর আপনাকে দেখতে হবে যে কে ওই যে লোকেশন আটলান্টার দায়িত্বে কে যিনি আছেন তাকে এখান থেকে নিতে হবে। তো আমি আবারও এখানে একবার সার্চ করে দেখছি। আমি চাচ্ছি যে আপনাদের একজন টার্গেটেড মানুষকে খুঁজে বের করে দিতে, যার সাথে কন্ট্যাক্ট করলে জবটা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এনে একজন আছেন যে ওয়েন্ডি ইও, ইনি চায়না থেকে। ওকে, তো আসলে এখানে আটলান্টার যদি থাকতো, এখানে যদি থাকতো এই লোকেশনে, তাহলে অনেক ভালো হতো, বাট এখানে না, আমি কোনো দেখতে পাচ্ছি না এখানে। তো যাই হোক, এইভাবেই আসলে প্রসেসটা হলো এইটাই, যে আপনাকে এইভাবে সার্চ করতে হবে এবং যে পার্সনগুলো পাবেন এই পার্সনগুলোর ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। তো কিভাবে আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন এই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আছে আমার কোর্সে, তো সেগুলো দেখে নেবেন। পুরো লিড জেনারেশনের ভিডিওগুলো দেখলে আপনি একটা ইমেল কিভাবে খুঁজে পাবেন যে কোনো মানুষের, সেই সব কিছু আপনারা শিখতে পারবেন। ওকে, তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড আমি বাইরে থেকে কিভাবে আপনি সরাসরি বায়ারের সাথে কাজ করতে পারেন, কিভাবে বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিভাবে বায়ারের ইমেল খুঁজে পেতে পারেন টার্গেটেড বায়ারের, তো এই রিলেটেড আমি আরও ভিডিও দিব, অ্যান্ড সেগুলো আপনাদের জন্য অনেক কাজে লাগবে। তো আপনি যে সেক্টরের হন না কেন, আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, এসইও স্পেশালিস্ট হতে পারেন, আপনি ওয়েব ডিজাইনার হতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটার হতে পারেন, আপনি যে কোনো স্কিলেই আপনার থাক না কেন, আপনি লিড জেনারেশনের যে কাজটা আছে এই কাজটা শিখে কিন্তু সরাসরি বায়ারের সাথে খুব সহজে কাজ করতে পারবেন। বাট এই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে তো কোনো কিছু হয় না, অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এবং আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। তো যাই হোক, আপনারা শিখে নেবেন যে আসলে কিভাবে ইমেলগুলো বের করতে হয়, এবং চেষ্টা করবেন। চেষ্টা করলে অবশ্যই
আপনারা জব পাবেন। অ্যান্ড আমিও এই ওয়েতেই ট্রাই করে যাচ্ছি। তো দোয়া রাখবেন আমার জন্য, আমিও যাতে সাকসেস হই, এবং আমিও দোয়া রাখি আপনাদের জন্য আপনারাও যেন সাকসেস হন। ধন্যবাদ, ভালো থাকবেন।